আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চিংড়ি শুটকি দিয়ে বালা চাও বানাবো। ফার্স্টে চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে আমি কয়েকবার ধুয়ে নিছি, যেহেতু চিংড়ি শুটকির মধ্যে অনেক বালি আছে তাই এটাকে ভালো করে ধুয়ে নিছি। দেন এটাকে ঝরায় রাখছি যাতে এটা সবগুলো পানি ভালো করে ঝরে যায়। এখানে গোল গোল করে কুচি করে রাখা রসুন আছে আর ধুয়ে রাখা চিংড়ি শুটকি। এই বালা চাও কালকেই বানানো হইতো, তাই পেঁয়াজ বেরেস্তা কালকেই করে রাখা হয়েছে। বাট চিংড়ি শুটকিগুলো ধোয়ার পর আর বানাতে মন চাইলো না, যার কারণে বক্সে ভরে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। এখন আজকে বানাইতে বসছি। এখন চুলা অন করে চুলার মধ্যে একটা প্যান দিয়ে দিচ্ছি। দেন রেগুলার খাবারের তেল দিয়ে দিছি। এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার মিডিয়াম আঁচে রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিচ্ছি। মোট কথা পেঁয়াজের বেরেস্তা যেমন করে করা হয়েছে ওই সেম প্রসেসেই রসুনের বেরেস্তাও করে নেওয়া হচ্ছে। শুধুমাত্র পেঁয়াজটা লম্বা করে কুচু কুচু করে কেটে নেওয়া হয়েছে আর এটা গোল গোল করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে ফেলবো। এবার ধুয়ে রাখা চিংড়ি শুটকির সাথে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন আবার তেলে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু শুটকিগুলো আমি আগের দিন ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে শুটকিগুলো একটু নরম হয়ে গেছে, এর জন্য গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আস্ত নেই। বাট যখন এই বালা চাউটা বানানো হবে তখন ধুয়ে যদি ফ্রাই করা হয় তাহলে চিংড়ি শুটকিটা আস্তই থাকবে। আমি যেহেতু আগের দিন ধুয়ে রাখছিলাম এর কারণে আমারগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সমস্যা নেই, এটা তো মাখাই খাবো, তাই গুঁড়ো হলেও সমস্যা নেই, আস্ত থাকলেও সমস্যা নেই। যদিও এটা ফার্স্ট টাইম খাচ্ছি, বাট এই বালা চাও দেখতে আমার খুবই ভালো লাগে, তাই মন চাইলো এটা বানাই, দেখি এটা খেতে কেমন লাগে। এর জন্য আর কি বানানো, নয়তোবা চিংড়ি শুটকি আমার তেমন ভালো লাগে না। এখন দেখি চিংড়ি শুটকি দিয়ে এই বালা চাও খেতে কেমন লাগে। বর্তমানে এই শুটকির ভর্তাটা তো খুবই ভাইরাল একটা ভর্তা, আর ভাইরাল দেখেই এটা আরও খেতে মন চাইলো। পেঁয়াজ, রসুন, চিংড়ি শুটকি সবগুলোই ফ্রাই করা কমপ্লিট। এখন 3 থেকে 4টা শুকনো মরিচের বিচি ফেলে এটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেন এটাকেও হালকা ফ্রাই করে নিচ্ছি। এটা পুরোপুরি ফ্রাই করব না, জাস্ট অল্প একটু ফ্রাই করে নিচ্ছি। এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে মাখিয়ে নেব। আমি যখন মাখাইছিলাম তখন আমার ক্যামেরা অন করতে মনে ছিল না, যার কারণে এটা দেখানো হয়নি। এখানে পেঁয়াজের বেরেস্তা, রসুন বেরেস্তা, চিংড়ি শুটকি, কুচি করে রাখা শুকনো মরিচের ফ্রাই, এগুলো সব একসাথে মিক্সড করে নেওয়া হয়েছে। কিছু কাচের জারে রেখে দিচ্ছি আর কিছু মাখায়া ভর্তা বানানো হবে। ভর্তাটা এখন বানানো হবে না, যখন আমরা ভাত খাবো তখন বানাবো, কারণ এখন বানালে এটা মোচমোচে ভাবটা কমে যাবে, যার কারণে ভাত খাওয়ার সময় এটাকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখায়া ভর্তা বানানো হবে। মাখায়া ভর্তা বানানোর সময় আবার তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে, এর সাথে সামান্য পরিমাণ লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এগুলো ভালো করে মাখিয়ে চিংড়ি শুটকির মিক্সড করা ফ্রাইগুলো এটার সাথে মাখানো হচ্ছে। তাহলেই হয়ে যাবে আমাদের বালা চাও। এখন খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। খেতে যদি ভালো লাগে তাহলে আরও বানায় খাবো, আর যদি ভালো না লাগে তাহলে এটাই শেষ। না, গরম ভাতের সাথে খেয়ে দেখলাম এটা খেতে ভালোই লাগছে। আমার চিংড়ি শুটকি ভালো লাগে না, তাতেই আমার ভালো লাগছে। আর যাদের চিংড়ি শুটকি প্রিয় তাদের তো এটা খুবই ভালো লাগবে। এটা দেখতে যেমন ভালো হয়েছে, এটা খেতেও তেমনি মজা হয়েছে। আমি তো বলবো আপনারাও একবার ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগতেছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।